দেখো তোমরা যখন 11তম অধ্যায় পড়ো, ওইখানে বিভিন্ন ধরনের ফুল নিয়ে আলোচনা আছে। এদের মধ্যে ফুলের বিভিন্ন টাইপ আছে, তার মধ্যে একটা ফুল হলো যেসব ফুলের বৃন্ত থাকে না তাদেরকে বলে বৃন্তহীন ফুল। সো ওইটার এক্সাম্পল হিসেবে তোমরা পড়ো হাতিসুর, বাট অনেকেই তোমরা চিনো না যে এটা আসলে কেমন উদ্ভিদ। সো দেখো, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে তোমরা যদি এই ফুলের ফুলের দিকে একটু খেয়াল করো, দেখো এই ফুলগুলা কিন্তু হাতির সুরের মতো বাঁকানো। হ্যাঁ, সো এই জন্য এই উদ্ভিদটা, এটা যেটা দেখতে পাচ্ছ, এটা এগুলো একটা হাতিসুর উদ্ভিদ। সো এইটার ফুলকে কেন আমরা বৃন্তহীন ফুল বলি? সো তুমি যদি একটু খেয়াল করো যে এটার ফুলগুলার দিকে দেখো, যে আমি এই পুষ্পমঞ্জরি থেকে যদি আমি একটা ফুলকে ছিঁড়ি, সো দেখো এই যে আমি একটা ফুলকে ছিঁড়লাম, এটা এতটাই ক্ষুদ্র যে দেখো আসলে এটা টোটালটাই ফুলের অংশ, এটাতে কোনো বৃন্ত বা বুটা নাই। সো দেখো এই যে আমি আরেকটা তুলি, এই যে এই যে দেখো এটা চলে আসছে, কোনো বৃন্ত বা কোনো বুটা নাই, সরাসরি এটা এই পুষ্পমঞ্জরি বা পুষ্প এই যে দণ্ডটা দেখতে পাচ্ছ, মঞ্জুরি দণ্ড যেটা, ওইটার উপরে সরাসরি বসানো থাকে। দেখো এইখানেও যদি খেয়াল করো, এটার কোনো বৃন্ত বা বুটা নাই। সো দেখো আমি আরেকটা তুলি, এই যে এইটা, এই দেখো এই যেটা সরাসরি ফুলটাই উঠে আসে। সো এমন না যে ফুলের নিচে একটা বৃন্ত থাকবে, এরকম কিছু এখানে নাই। সো এই জন্যই তোমরা বলো যে এই হাতিসুর এর যে ফুলটা, এটাকে বলা হয় বৃন্তহীন ফুল। সো আশা করি এটা তোমাদের দীর্ঘদিন মনে থাকবে। আর যারা হাতিসুর উদ্ভিদকে চিনো না, তারা উদ্ভিদটা ভালো করে দেখে নাও। দেখো এর ফুলগুলা এই হাতির সুরের মতো বাঁকানো। সো একটা ইন্টারেস্টিং ব্যাপার। আশা করি এইটা তোমরা আর কখনো ভুল করবে না।